আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ পর্ব 2। প্রথম 2-3 দিন সবাই ক্যাজুয়াল ড্রেস পরে গেলেও আজ থেকে কলেজ ইউনিফর্ম পরতে হবে, এটা কলেজ থেকে জানিয়ে দিয়েছে। মৌ কলেজের হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে কখন থেকে টাইটা পরবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই টাই বাঁধতে না পেরে মৌ বিরক্ত হয়ে বসে পড়ল। ধুর, লেট হচ্ছে, এখন কি করব? ওই শয়তান ছেলেটাকে গিয়ে বলবো? না না, হেল্প তো করবেই না, উল্টে কথা শোনাবে। যাব না ওর কাছে হেল্প চাইতে। কিন্তু কিন্তু কলেজে তো যেতেই হবে। ধুর ধুর ধুর, কেন যে মায়ের কাছে টাই বাঁধাটা শিখিনি কে জানে। মৌ একা একা বকেই যাচ্ছে। নিজের সাথে যুদ্ধ করে শেষ অবধি মৌ টাইটা নিয়ে রোহানের রুমের সামনে এসে দাঁড়ালো। মৌ বড় করে একটা শ্বাস নিয়ে দরজা নক করলো। মৌ দরজা খুলে ভিতরে চলে এলো। তুমি আমার রুমে? রোহান চুল ঠিক করতে করতে বলল, তুমি কি রেডি হয়ে গেছো? না মানে কলেজ যাবে তো? রোহান অবাক হয়ে মৌয়ের দিকে ঘুরে ওর মুখের দিকে তাকালো। মৌয়ের মুখে কেমন একটা নার্ভাসনেস ফুটে উঠেছে। এই কি ব্যাপার বলো তো, এভাবে কথা বলছো কেন? মানে এত সফট ভাবে বলছো, তাও আবার আমাকে? রোহান মৌয়ের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো। মৌ রোহানের সামনে থেকে সরে সোফায় গিয়ে বসলো। না মানে আসলে মানে বলছি যে আমার একটা সাহায্য চাই। মৌ চোখ বন্ধ করে বলল, আচ্ছা তো কি সাহায্য চাই তোমার? মৌ পকেট থেকে টাইটা বের করে রোহানের হাতে ধরিয়ে দিল। টাই? আমি আমি টাই বাঁধতে জানি না। এত বড় মেয়ে টাই বাঁধতে পারো না? রোহান হাসতে শুরু করলো। ধুর, এই জন্য তোমার কাছে আসতে চাইছিলাম না, ছাড়ো। মৌ রোহানের হাত থেকে টাইটা নিয়ে চলে যাচ্ছিল, তখনই রোহান মৌয়ের হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে মৌয়ের হাত থেকে টাইটা নিয়ে নিল। মৌ চুপচাপ দাঁড়িয়ে আছে আর রোহান মৌয়ের দিকে ঝুঁকে টাই বাঁধছে। টাই বাঁধা হয়ে গেলে রোহান মৌয়ের দিকে আরো একটু ঝুঁকে বলল, মুখে যত বড় বড় কথা বলো না কেন, আসলে তুমি একটুও কাজের নও। তুমি থ্যাংক ইউ বলতে হবে না। রোহান ব্যাগটা নিয়ে বেরিয়ে চলে গেল। মৌ মুখটা বেজার করে নিজের রুমে চলে এলো। কলেজে এসেই মৌ প্রথমে মৌমিতার কাছে চলে এলো। মৌ, ইয়ার বাঁচা আমাকে। কি হয়েছে আমার সুইটি? টাই বাঁধা শেখা না। তুই তো টাই বেঁধে এসেছিস। আমি বাঁধিনি, একজন বেঁধে দিয়েছে। রোজ রোজ কি হেল্প চাইবো নাকি? তুই আমাকে শেখা না এক্ষুনি। আচ্ছা বস, শেখাচ্ছি। কি হচ্ছে এখানে? টাই বাঁধা শেখাচ্ছি। আমার প্রিন্সেস টাই বাঁধতে পারে না। উফ, শাট আপ মৌ। আজ মৌয়ের ল্যাবে ক্লাস ছিল, তাই কলেজ থেকে বেরোতে বেরোতে বিকেল 5টা বেজে গেল। মৌ পার্কিং লটে এসে দেখলো রোহান এখনো দাঁড়িয়ে আছে। তুমি বাড়ি চলে যাও, আমি প্রিন্সের সাথে কলেজ স্ট্রিট যাব। তো এটা আগে কেন বলনি? আমি অকারণেই দাঁড়িয়ে আছি। এখন তো বলছি যাও। এই শোনো, রাস্তাঘাট তো কিছু চেনো না, অচেনা কারোর সাথে যাওয়াটা কি খুব জরুরি? প্রিন্স আমার বন্ধু হয়, অচেনা কেউ নয়। আর তোমাকে এত ভাবতে হবে না। বাই। রোহান গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল আর মৌ কিছুক্ষণ পর মৌমিতা, ঋষি আর প্রিন্সের সাথে কলেজ স্ট্রিট চলে গেল। মৌ বাড়ি ফিরল তখন সন্ধ্যা 7টা বাজে। রোহান ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে বসেছিল। মৌ একবার রোহানের দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। কাল তুমি প্রিন্সের সাথে যখন কলেজ স্ট্রিট গিয়েছিলে তখন কেন এই মোটা মোটা বইগুলো কিনে নিয়ে আসোনি? আজ আমাকে দিয়ে এই মোটা মোটা বইগুলো ববে বলে? রোহান সমস্ত বইগুলো মৌয়ের রুমে এনে রাখলো। আচ্ছা তুমি কি মনে করে বলো তো আমাকে? আমি তোমাকে খাটানোর জন্য এরকম করছি? অবশ্যই, এত রোদের মধ্যে সারা কলেজ স্ট্রিট ঘুরিয়েছো আমাকে। আমি একদম রোদ সহ্য করতে পারি না। আহারে, কোথাকার লর্ড সাহেব,
আমাকে দিয়ে খাটানো, এর বদলা তো আমি নিয়ে ছাড়বো। দেখা যাবে। এখন আমার রুম থেকে বের হও। হোয়াট? গেট আউট। রোহান রুম থেকে বেরিয়ে চলে গেল। কাকা, তুমি কেন আমার কথা শোনো না বলো তো? রোজ রোজ এসব খেতে ভালো লাগে না। একদিন তো কুককে বলতে পারো স্পাইসি কিছু রান্না করতে। এই চুপচাপ খাও। তুমি তুমি কেন কথা বলছো? তোমাকে কিছু বলেছে নাকি? আমি বলছি কারণ তোমার কথা মতো রান্না করা হবে না। কেন? আমি বলছি তাই। তো ঠিক আছে, তুমি খাও, আমি খাবো না। পরি দিদি বসো। পরি দিদি, তুমি যা খাবে বানিয়ে দিতে বলবো। বসো বসো, না খেয়ে যেও না, তুমি বসো। ছেড়ে দাও কাকা, জোর করার কোনো দরকার নেই। যে খাবে না খাবে না। হ্যাঁ, খাবো নাই তো। তোমার বাড়ির খাবার তুমি একাই খাও। খাওয়ার সময় কেন এসব করো বলো তো? কেন এসব বললে? দেখলে তো না খেয়ে চলে গেল। যখন খিদে পাবে এমনি খেয়ে নেবে। বাদ দাও তো ওর কথা। দেখতে দেখতে 4টে দিন কেটে গেছে। মৌ খেতেই আসে না ডাইনিং টেবিলে। রোহানের এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কাকা অনেকবার মৌকে বুঝিয়েছে রোহানের কথায় রাগ না করে মৌ যেন খায়, কিন্তু মৌ শোনেনি। কারণ মৌ তো আর এক জেদি। রোহান রাতে ডিনার করতে যাবে। রুম থেকে বেরিয়ে মৌয়ের রুমের সামনে থেকে পাস করার সময় রোহানের কানে একটা আওয়াজ এলো। রোহান চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিসের আওয়াজ আর কোথা থেকে আসছে। মৌয়ের রুমে রোহান নক করলো, কিন্তু কোনো রিপ্লাই এলো না। তাই রোহান নিজেই দরজা খুলে ভিতরে চলে এলো। সাথে অবাকও হলো, কারণ মৌ কাঁদছে। রোহান তো দৌড়ে মৌয়ের পাশে গিয়ে বসলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার পেট ব্যথা করছে। হোয়াট? রোহান মৌয়ের রুম থেকে বেরিয়ে উপর থেকে চিৎকার করে কাকাকে ডাকলো আর বলল ডক্টরকে কল করে ডাকতে। রোহান আবার মৌয়ের পাশে এসে বসলো। তোমার পেট ব্যথা করছে কেন? আর তুমি কাউকে ডাকোনি কেন? হ্যাঁ, তুমি কি এখনো চিৎকার করতে এসেছো? না না, সরি। দেখো, কেঁদো না, ডক্টর আসবে এখনই, আমি কাকাকে বলে দিয়েছি। রোহান মৌয়ের মাথাটা নিজের কাঁধে রাখলো। মৌ তো ছটপট করেই যাচ্ছে। মিনিট 40 পর কাকা ডক্টরকে নিয়ে মৌয়ের রুমে এলো। ডক্টর মৌয়ের চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে দিল আর কিছু মেডিসিন লিখে দিল। আমাকে দিন, আমি সমস্ত মেডিসিন এনে দিচ্ছি। কাকা প্রেসক্রিপশনটা নিয়ে বেরিয়ে চলে গেল। কি হয়েছে ডক্টর? ফুড পয়জনিং। এখনকার ছেলেমেয়েরা তো যা ইচ্ছে খায়, হেলথের জন্য কি ভালো কি না সেটা দেখেই না। তার উপর এই জাঙ্ক ফুড। যাই হোক, মেডিসিনগুলো খাওয়াও আর খাবারের দিকে নজরটা দাও। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। রোহান ডক্টরকে বাড়ির গেট অবধি ছেড়ে দিয়ে মৌয়ের পাশে এসে বসলো। একটু আগে ছটফট করলেও মৌ এখন একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বড়রা অনেক বিশ্বাস করে তোমাকে আমার সাথে পাঠিয়েছে, আর আমি ওদের বিশ্বাস তো ভাঙছি। সাথে তোমার হেলথ খারাপ হলো তো আমারই দোষ। খাবার নিয়ে এত ঝামেলা করার কোনো মানেই হয় না, কিন্তু আমি অকারণেই ঝামেলা করলাম আর তার জন্য তোমাকে ভুগতে হচ্ছে। কিন্তু আর না, এবার থেকে না আমি তোমার বাবা মায়ের বিশ্বাস ভাঙবো আর না আমার বাবা মায়ের। তোমাকে আমার দায়িত্বে কলকাতায় পাঠিয়েছেন যখন, তোমার খেয়ালও আমিই রাখবো। রোহান মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। মৌ পাশ ফিরতেই রোহানের হাতের উপর মৌয়ের হাত পড়ল। রোহান মৌয়ের হাতটা শক্ত করে ধরল। দাদা বাবু, এই নাও ওষুধগুলো নাও। রোহান মেডিসিনগুলো পাশের টেবিলে রেখে দিল। চিন্তা করো না দাদা বাবু, ওই দিদি ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সবকিছু আমার দোষে হয়েছে কাকা। না আমি ঝামেলা করতাম আর না মৌ বাড়িতে খাওয়া বন্ধ করে বাইরের উল্টো পাল্টা খেত। বাদ দাও, ভুল তো হতেই পারে। আঙ্কেল আন্টিকে আমি কি মুখ দেখাবো বলো তো? যদি ওরা জানতে পারে আমি মৌকে এখানে নিয়ে এসে এভাবে মিসবিহেভ করেছি, ওরা কষ্ট পাবে, আমিও ওদের নজরে পড়ে যাব। এরকম কিচ্ছু হবে না, তুমি অকারণেই চিন্তা করছো। চলো চলো, খেয়ে নেবে চলো। আমার খিদে নেই কাকা, তুমি যাও। পরি দিদি ভাই তো আজ আর উঠবে না, চলো খেতে।
না আমি খাবো না, তুমি যাও। সারা রাত রোহান মৌয়ের মাথার কাছেই বসে রইল। ভোরের দিকে একটু তন্দ্রা লেগে যেতে রোহান বিছানায় হেলান দিয়ে বসে বসেই ঘুমিয়ে পড়ল। রোহানের ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখলো মৌ এখনো ঘুমাচ্ছে। মৌ, মৌ। মৌ পিটপিট করে চোখ খুলে তাকালো। ওঠো, ব্রেকফাস্ট করে মেডিসিন খেতে হবে তো। আমি খাবার অর্ডার করে দিচ্ছি। হোয়াট? খাবার অর্ডার করবে মানে কি? কাল রাতে তুমি পেট ব্যথার চোটে ছটপট করছিলে, আর আজ কিনা আবার বাইরের খাবার খাবে? তো যাও ফ্রেশ হও, আমি খাবার নিয়ে আসছি। আমি খাবো না। দেখো মৌ, রাগ করো না, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, সরি। আজ আজ কোন দিকে সূর্য উঠেছে? মিস্টার রোহান চৌধুরী আমাকে সরি বলছে? হ্যাঁ বলছি সরি, প্লিজ রাগ করে বাইরের খাবার খেও না, ওটা তোমার শরীরের পক্ষে মোটেও ভালো নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সরি বলতে হবে না। যাও ফ্রেশ হয়ে এসো, আমি কিছুক্ষণ পরেই আসছি। রোহান বেরিয়ে চলে যেতেই মৌ আবার ধড়াম করে বিছানায় শুয়ে পড়ল। রোহান ফিরে এসে দেখলো মৌ আবার ঘুমিয়ে পড়েছে। মৌ, এই মৌ, আবার ঘুমোচ্ছ? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে যাবে। মৌ উঠে বসে খাবারের প্লেটটা হাতে নিয়ে সবে এক চামচ খেতে যাবে, তখনই রোহান বাদ সাধলো। কি? মুখ না ধুয়ে খেয়ে নিচ্ছ? হ্যাঁ তো? তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তুমি কি জানো না যে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে কিছুই খেতে নেই? উফ, তোমার তোমার এই জ্ঞান দেওয়া অভ্যাসটা আর গেল না। যাও এবার। মৌ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। মৌকে ব্রেকফাস্টটা করিয়ে মেডিসিন খাইয়ে তারপর রোহান নিজের রুমে গেল। সেদিন মৌ আর কলেজে গেল না, সাথে রোহানও বাড়িতেই রয়ে গেল। এই ঘটনাটার পর 1 মাস কেটে গেছে। এখন আর বাড়িতে কোনো ঝগড়া হয় না। মৌয়ের শরীর খারাপ হওয়ার পর রোহান আর মৌয়ের সাথে মতবিরোধ করে না বললেই চলে। রোহান কিছু বলে না দেখে মৌ ও রোহানের সাথে ঝগড়া করে না, যতটা পারে একে অপরকে এড়িয়ে চলে দুজনে। কিন্তু এই শান্তিটা দীর্ঘস্থায়ী হলো না, আবার ঝামেলা শুরু হলো একটা ঘটনাকে কেন্দ্র করে। মৌয়েরা সকলে সায়েন্সে পড়লেও পড়ার ফাঁকে মজা আড্ডা এসব মৌয়ের গ্রুপের একটা ঐতিহ্য বলা যেতে পারে। সবসময় সিরিয়াস হয়ে থাকতে পছন্দ করে না কেউ। অপরদিকে রোহানদের গ্রুপে সবাই খুব সিরিয়াস, পড়াশোনার বাইরে ওদের লাইফে কিছুই নেই। তবে হ্যাঁ, ওরা 4 জনও খুব ভালো বন্ধু। কলেজে, রোহান এখন তো আর ক্লাস হবে না, চলো লাইব্রেরিতে গিয়ে দেখি নতুন কোনো রাইটারের কোনো বই এলো কিনা। হ্যাঁ যাওয়াই যায়। এ রাহুল চল। রোহান, রাহুল, ঋতু আর স্নেহা ক্লাস থেকে বেরিয়ে লাইব্রেরিতে চলে এলো। লাইব্রেরিতে ঢুকে রোহান দেখলো মৌ, প্রিন্স, মৌমিতা আর ঋষি অনেক বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর কোনো কিছু নিয়ে ডিসকাশন করছে। ঋতু একটা বই নিয়ে মৌমিতার পাশের চেয়ারটায় এসে বসলো। মৌয়েরা নিজেদের মতো বকবক করে যাচ্ছে। এরই মধ্যে ঋতু বলল, তোমরা একটু কম কথা বললে ভালো হয়, এটা লাইব্রেরি। এক্সকিউজ মি, আমরা এখানে আড্ডা দিচ্ছি না, ওকে? আমরা পড়া নিয়ে ডিসকাশন করছি। তাই নাকি? আমি তো দেখতে পাচ্ছি তোমরা এখানে সংসার সাজিয়ে বসে আছো। সংসার মানে কি বলতে চাইছো তুমি? এত বই ছিটিয়ে রেখেছো যে সংসার মনে হচ্ছে দেখে। তুমি কিন্তু ধৈর্যের সীমা পার করে দিচ্ছ। আরে কি হয়েছে, কি প্রবলেমটা কি? দেখো না, বলছে আমরা নাকি বই খাতা ছিটিয়ে সংসার সাজিয়ে রেখেছি আর আমরা নাকি জোরে জোরে কথা বলছি। কেন ভাই, কি যে কি দরকার তোমার? কেন ঝগড়া করছিস বেকার? দেখো দেখো, তোমরা ঝগড়া করো না, বাদ দাও। এটা তোমাদের বন্ধুকে বলো, আমাকে নয়। এই কি হচ্ছে সব? এটা তো লাইব্রেরি, এত চেঁচামেচি কিসের? সেটাই তো বলছি এদের। এই অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি, তুমি কি বলতে চাইছো তখন থেকে?
আমরা কোনো সংসার খুলে বসিনি, আর না আমরা চেঁচামেচি করছি, বুঝেছো? বাদ দাও মৌ, এটা কি বুঝবে সায়েন্সের স্টুডেন্টদের পড়াশুনো? পড়ে তো কমার্সে। এই কমার্সে পড়ি তো কি হয়েছে? আমরা কি ঘুমিয়ে কাটাই নাকি? রোহান সবার মাঝখানে হঠাৎ বলে উঠল, না ঘুমাও না, তোমরা তো ছক কেটে কেটে জীবন পার করো। তুমি কি করো? হ্যাঁ, ভাইরাস ব্যাকটেরিয়া এইসব নিয়ে চর্চা করো। তুমি কি জানো তুমি নিজেও একটা ভাইরাস? হেই, তোমার সাহস কি করে হলো হ্যাঁ মৌকে এরকম একটা কথা বলার? তোমার সমস্যা কোথায়? তোমাকে তো বলেনি। আমার গায়ে লেগেছে, কারণ কথাটা আমার বন্ধুকে বলেছে। যেমন তুমি তেমন তোমার বন্ধু। ঠিক বলেছ, ঠিক আমার মতো। তোমার থেকে লাখ গুণে ভালো। হ্যাঁ, কখনোই না। তুমি নিজেকে খুব সুন্দরী মনে করো, তাই না? কিন্তু কি বলো তো, দুর্ভাগ্যবশত তুমি মোটেও সুন্দর নও। আচ্ছা, তুমি কি খুব সুন্দর নাকি? তোমার কি এতে কোনো সন্দেহ আছে? তোমরা তোমরা কেউ আমাদের স্ট্যান্ডার্ডেই পড়ো না। আবার সেই স্ট্যান্ডার্ড, তুমি আর বদলালে না। হ্যাঁ, ছাড়ো তো প্রিন্স, এদের মতো 2 টাকার স্ট্যান্ডার্ড চাই না আমাদের। হ্যাঁ, কারণ তুমি পারবেও না, নামেই সায়েন্সে পড়ো। সারাদিন তো কলেজের মাঠে বসে আড্ডা দিতে দেখা যায় তোমাদের। ও মাই গড, তুমি আমাদের ফলো করো বুঝি? বই গেছে। আমি তো বুঝি না তোমাদের এই কলেজে ঢুকতে দিল কি? হ্যাঁ ইউ, হোয়াট ডু মিন? হ্যাঁ, আমরা নিজেদের যোগ্যতায় ভর্তি হয়েছে, বুঝেছো? তোমাদের মতো না। এই এই কি বলতে চাইছো তুমি? আমি ভেবেছিলাম তোমার সাথে মুখ লাগাবো না, কিন্তু তুমি বাধ্য করছো, প্রতিবার তাই করো। তুমি অত্যন্ত অসভ্য একটা মেয়ে। তোমার সাথে কথা বলতে আমি একদমই ইন্টারেস্টেড নই। আমি তোমার নামে কমপ্লেইন করব। আমি জানি তুমি ছোট থেকেই নালিশ কুটি। ছোট থেকে? মানে মানে ওকে দেখেই বোঝা যায় ও নালিশ কুটি। এই তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো। কি হচ্ছেটা কি? এটা তো লাইব্রেরি নাকি? এরা প্রথমে শুরু করেছে। আচ্ছা, তোমরা কি দেখছিলে নাকি? তো নয়তো কি? এই সবাই বেরো এখান থেকে, বেরো, তা না হলে আমি কিন্তু তোমাদের সবার নামে কমপ্লেন করব। বেরো। মৌয়েরা সবাই বেরিয়ে চলে গেল। তারপরে রোহনরাও বেরিয়ে চলে গেল। মৌ ক্লাসের দিকে যাচ্ছিল, হঠাৎ রোহান মৌয়ের হাত ধরে টেনে এক সাইডে দাঁড় করালো। ওহ, আরে আবার কি চাই তোমার? হ্যাঁ, আজ খুব ঝগড়া করছিলে তাই না? হ্যাঁ, তোমাকে তো আমি ছুটির সময় মজা দেখাবো। দাঁড়ো। রোহান কথাটা বলে চলে গেল। ছুটির পর মৌ পার্কিং লটে এসে দেখলো রোহান আগেই গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। মৌ বাড়িতে ঢুকতেই দেখলো রোহান ড্রয়িং রুমে বসে আছে। মৌ নিজের মতো চলে যাচ্ছিল, তখনই রোহান পিছনে ডাকলো। কেমন লাগলো আমার সাথে ঝগড়া করার ফল? দারুণ, জাস্ট ফাটাফাটি। ভাগ্যিস তুমি আমাকে না নিয়ে চলে এলে, তাই তো আমি প্রিন্সের বাইকে করে আসতে পারলাম। ইউ নো হোয়াট, প্রিন্স তোমার থেকে লাখ গুণে ভালো। হোয়াট? ও আমার থেকে লাখ গুণে ভালো? একদম। ভেবে দেখো, তোমাকে আমি জন্মের পর থেকে চিনি, কিন্তু তুমি কখনো আমার বন্ধু হওয়া তো দূর, আমার সাথে ভালো করে কথাও বলনি। ঠিক অপরদিকে মাত্র 1 মাসের মধ্যে প্রিন্স আমার বন্ধু হয়ে উঠেছে। তোমার সাথে কথা বলা অসম্ভব একটা কাজ, আর বন্ধুত্ব তো দূরের কথা। এটাই তো তফাৎ তোমার আর প্রিন্সের মধ্যে। ও, আরো একটা কথা, ভুলেও কখনো আমার বন্ধুদের সামনে বলবে না যে তুমি আমাকে আগে থেকে চেনো, বুঝেছো? মৌ উপরে চলে গেল। আমার থেকে প্রিন্স লাখ গুণে ভালো। যত সব ফালতু কথা। রোহান নিজের মনে মনে বলল। রোহান রাগে সোফায় থাকা কুশনগুলো ফেলে দিল। হ্যালো বাবা। বলো দুষ্টু, কেমন আছো? পড়াশোনার কি খবর? আমি খুব ভালো আছি বাবা, আর পড়াশোনাও ঠিকঠাক চলছে। বলছি বাবা, একটা হেল্প চাই আমার। বলো দুষ্টু। বাবা, তুমি কি একটা গাড়ি পাঠাতে পারবে? তুমি আর রোহান তো একসাথে কলেজে যাও আসো তাই না? হ্যাঁ যাই তো, কিন্তু আমার না ল্যাবে ক্লাস থাকে বাবা। রোজ রোজ রোহান আমার জন্য অপেক্ষা করে, এটা মোটেও ভালো লাগে না। তুমি একটা গাড়ি পাঠাও না,
তাহলে আমি একাও যাওয়া আসা করতে পারবো। ঠিক আছে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ, বাই। মৌ কলটা কেটে নিজের মনে হাসতে হাসতে বলল, আমাকে না নিয়ে কলেজ থেকে চলে এসেছিলে না? তোমার গাড়িতে উঠবই না, একবার শুধু বাবা গাড়িটা পাঠা। পরের দিন প্রিন্স কলেজে ঢুকতেই স্নেহার সাথে দেখা হয়ে গেল, কিন্তু প্রিন্স সেদিকে নজর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু স্নেহা রাস্তা আটকে দাঁড়ালো। কি সমস্যা? সমস্যা তো তোমার প্রিন্স, আমার বিশ্বাস হচ্ছে না তুমি তুমি কাল ওই মেয়েটার জন্য আমার সাথে ঝগড়া করছিলে। হ্যাঁ, আমি মৌয়ের হয়ে তোমার সাথে ঝগড়া করছিলাম, কারণ প্রত্যেকবারের মতো এবারেও তুমি ভুল ছিলে। হ্যাঁ, আমি তো ভুল, আর তুমি তুমি সব সময় ঠিক। আমি তো বুঝি না তুমি কি করে এরকম হতে পারো। নো স্ট্যান্ডার্ড, নো সিরিয়াসনেস। ও প্লিজ, তোমার এসব ফালতু কথা না শোনার ইচ্ছে আমার একেবারে নেই। তুমি বাবা তোমার ওই স্ট্যাটাস স্ট্যান্ডার্ড নিয়ে খুশি থাকো, আমি আমার বন্ধুদের সাথে খুশি থাকি। ওরা ওরা বন্ধু, এক একটা কার্টুন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ওকে? ওরা আমার বন্ধু, আর হ্যাঁ, তোমার থেকে তো লাখো গুণে ভালো। আমি তো এটাই বুঝি না কি কুক্ষণে আমি তোমাকে ডেট করেছিলাম। হ্যাঁ, তুমি তুমি না আমাকে ডিজার্ভ করো না। জাস্ট তোমার জন্য ওই মেয়েটাই ঠিক। কি কি যেন নাম? ও হ্যাঁ, মৌই ভালো। একদম ঠিক বলেছ, মৌ আমার জন্য একদম ঠিক। ও খুব সুইট একটা মেয়ে। আরে ওর মুখ দেখলে না অন্তত হাসি তো ফোটে। ওর কাছে একটা মন আছে যেটা তোমার কাছে নেই। যত সব ফিল্মি ডায়লগ। ওই যে বললাম না, মন থাকলে তো বুঝবে আমি তোমার সাথে কথা বলতে চাই না। সরো, আমাদেরই হচ্ছে। হ্যাঁ, প্রিন্সেস ওয়েট করছে তো। রাইট, এক্স্যাক্টলি, শি ইজ মাই প্রিন্সেস। প্রিন্স ক্লাসে এসে দেখলো মৌ গালে হাত দিয়ে বসে আছে। প্রিন্স পিছন থেকে মৌয়ের মাথায় চাঁটি মেরে পাশে এসে বসলো। গুড মর্নিং প্রিন্স। ভেরি গুড মর্নিং মাই প্রিন্সেস। ওয়ে হয়ে, কি ব্যাপার, আজ খুব খুশি মনে হচ্ছে? তোমার হাসি খুশি মুখটা দেখে এমনিতেই খুশি হয়ে গেছি। আচ্ছা, গুড মর্নিং প্রিন্সেস। মৌ প্রিন্সের চুলগুলো ঘেটে দিল। ঋষি লাফিয়ে মৌয়ের পাশে এসে বসলো। ওয়াও, গোলাপ। তোমার জন্যে। ঋষি মৌয়ের হাতে গোলাপটা দিয়ে দিল। তুই গোলাপ কোথায় পেলি? কলেজের বাগানে ফুটেছিল, ওখান থেকে তুলে এনেছি। এই ছেলেটা সত্যি পাগল। মৌ কপাল চাপড়ালো। ওয়াও, গোলাপ কে দিল? ঋষি কলেজের বাগান থেকে তুলে এনেছে। ও মা, এ আমারটা কই? এই সাওয়াস, তোমারও চাই নাকি? ওকে, নেক্সট দিন এনে দেবো। এই যে বাগানের ফুল ছিঁড়বে না। আউচ! ও লাগছে তো। আরে সুন্দর জিনিস সুন্দর মানুষের কাছে ভালো লাগে, বুঝতে পেরেছো? তেমনি গোলাপটা তোমার হাতেই ভালো লাগছে। এ একদম ঠিক ঠিক, একদম ঠিক, এটা তোর হাতেই ভালো লাগছে। মৌমিতা মৌয়ের গাল টিপে বলল, রিয়েলি, তোমাদের সাথে থাকলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তোমরা তিনজন তো আমার হার্ট। ইয়েস, উই আর বেস্ট ফ্রেন্ড। মৌ সামনে হাত রাখলো, আর তার উপর একে একে প্রিন্স, ঋষি আর মৌমিতা হাত রাখলো, আর চারজনে একসাথে চিৎকার করে উঠল, উই আর বেস্ট ফ্রেন্ডস। মৌ রোহানের সাথেই কলেজ থেকে বেরিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে আসতেই দুজনে ভূত দেখার মতো চমকে উঠল। মা, তুমি? হ্যাঁ, চলে এলাম তোদের দেখতে। কেমন আছিস দুষ্টু? রোহান বিরক্ত করে না তো? এই প্রশ্নটা রোহানকে করা উচিত, কারণ আমি জানি আমার মেয়ে কতটা দুষ্টুমি করে। মোটেও না, আমাদের মৌ লক্ষ্মী মেয়ে। ঠিক বলেছ আন্টি। রোহান আস্তে আস্তে বলল। মৌ কটমট করে রোহানের দিকে তাকালো। রোহান মৌয়ের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, যা যা, দুজনে ফ্রেশ হয়ে নে, আমি খাবার সার্ভ করছি। মৌ আর রোহান একসাথে টেবিলে এসে বসলো। মৌয়ের মা খাবার সার্ভ করছে। তো দুজনের পড়াশোনা কেমন চলছে? ফার্স্ট ক্লাস। মৌ লাফিয়ে উঠে বলল, তুই চুপ কর, সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি।
কেন তুই মেয়েটাকে বকিস বলতো? এই বয়সে এইটুকু দুষ্টুমি করাই যায়। হ্যাঁ আন্টি, মৌ কোনো দুষ্টুমি করে না। রোহানের কথা শুনে মৌ খেতে খেতে বিষম খেলো। রোহান তাড়াতাড়ি গ্লাসে জল ঢেলে মৌয়ের মুখের সামনে ধরলো। মৌ জলটা খেয়ে রোহানের দিকে তাকালো। শয়তান ছেলে, মা আর আন্টি এসেছে বলে ভালো সাজছে, তা না হলে জল ঢেলে খাওয়াবে? এরকম তো স্বপ্নেও সম্ভব না। মৌ নিজের মনে মনে বলল, উফ, কি যে করিস না তুই! খেতে বসলেই বিষম লেগে যায় কি করে বুঝি না বাবা। হঠাৎ করে 360 ডিগ্রি ঘুরে গেলে তো বিষম লাগবেই। কি সব বলছিস? রোহান মৌয়ের মুখের দিকে তাকাতে মৌ হেসে মাথা নাড়ালো আর বলল, হ্যাঁ, না না, কিছু না কিছু না। খাওয়া দাওয়া শেষ করে সকলে ড্রয়িং রুমে এসে বসলো। এই নাও গাড়ির চাবি। মৌ তো চাবি হাতে পেয়ে লাফিয়ে উঠল। গাড়ির চাবি কেন? দুষ্টু দুষ্টু ওর বাবাকে ফোন করে বলল ওর জন্য নাকি তোকে কলেজের বাইরে অপেক্ষা করতে হয়। ওর ল্যাব থাকে অনেক দেরি অবধি, তাই তো ওর বাবা গাড়ি পাঠিয়েছে যাতে ওর সময় মতো আসতে পারে আর তোকে অপেক্ষা যেন না করতে হয়। এই ব্যাপার, আমি তো ভাবলাম তোরা বুঝি ঝগড়া করেছিস। না না, আমরা ঝগড়া করতে পারি নাকি, আমরা তো বেস্ট ফ্রেন্ড। মৌ দাঁতে দাঁত চেপে বলল। রোহান মৌয়ের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে পারলে এখনই মৌকে কাঁচা খেয়ে ফেলবে। মৌ তো নিজের মনে হেসেই চলেছে। তার মধ্যে মৌয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল আর অমনি মৌ লাফিয়ে বিভা দেবীর পাশে এসে বসলো। বলছি আন্টি, আমি আমি কি পিয়ানোটা বাজাতে পারি? সে কি, এতে জিজ্ঞেস করার কি আছে? না মানে রোহান রোহান তো ওতে হাত দিতে বারণ করেছে। না না মা, আরে আমি ভাবলাম মৌ বাজাতে পারবে না তাই বারণ করেছি। রোহান, আমি পিয়ানো বাজাতে পারি। তুমি যে কেন বিশ্বাস করো না আমি বুঝি না। মৌ ও বেচারা মুখ করে বলল, আহ রোহান, এসব কি? মৌ যা, আজ থেকে তুই যখন খুশি পিয়ানো বাজাতে পারিস, যা তো। মৌ বিভা দেবীর পাশ থেকে উঠে পিয়ানোর সামনে এসে বসল। চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে পিয়ানোতে হাত ছোঁয়ালো। ধীরে ধীরে সুর উঠতে লাগলো আর সাগরিকা চোখ বন্ধ করে গাইতে শুরু করলো। মৌয়ের গান শেষ করতেই বিভা দেবী বলে উঠলেন, বাহ মৌ, তুই তো দারুণ গান গাস। সেই ছোট্টবেলায় তোকে গাইতে শুনেছিলাম, তারপর আর কখনো গান শোনাসনি। সুযোগ হয়নি আন্টি। না, আমি শুনেছিলাম তুই স্টেজে গান গাইতিস, কিন্তু তারপর হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলিস মনে হয়। হ্যাঁ, আসলে পড়াশোনার জন্য বন্ধ করতে হয়েছে। গান নিয়ে তো ক্যারিয়ার করতে পারতিস। মৌ মলিন হেসে নিজের মায়ের দিকে তাকালো আর সঙ্গে সঙ্গে সুমিতা দেবী মাথা নিচু করে নিল। আমি একটু পরে আসছি। মৌ রুমে চলে গেল। রোহানের মনে হলো মৌ আর ওর মায়ের মুখের রংটা হঠাৎ বদলে গেছে, কিন্তু সেদিকে অত নজর না দিয়ে রোহান নিজের মায়ের সাথে গল্প করতে বসে পড়ল। সকালবেলা সবাই একসাথে ব্রেকফাস্ট করার পর বিভা দেবী জানালেন তারা এবার ফিরে যাবেন। এটা শুনেই মৌয়ের বুকটা অন্ধকার হয়ে গেল। তার কারণ মৌ যে রোহানের উপর অত্যাচার চালাবে ভেবেছিল সেটা করা তো সম্ভব হবে না যদি বিভা দেবী আর সুমিতা দেবী চলে যান। মা, আজকের দিনটা থেকে যাও না, আজ তো রবিবার। না রে দুষ্টু, তোর বাবা একা আছে, আমাকে ফিরে যেতেই হবে। তুমি থেকে যাও না আন্টি। না রে সোনা, আমিও ফিরে যাব। কখন বেরোবে তোমরা? এই তো 8 ঘন্টার মধ্যেই বেরোব। এত তাড়াতাড়ি? ওদের যেতে দাও মৌ, বাচ্চাদের মতো কান্নাকাটি করো না, আমি তো আছি তোমার সঙ্গে। শয়তান ছেলে, তুই যে এদের তাড়িয়ে দেওয়ার জন্য কেন এত উঠে পড়ে লেগেছিস সেটা কি আমি জানি না নাকি? এরা যাওয়ার পরই আমার উপর থেকে বদলা নিতে চাইছিস, সেটা আমি বুঝতে পারছি। মৌ নিজের মনে বলল। কিছুক্ষণ পর মৌ ও রোহানকে বিদায় জানিয়ে সুমিতা দেবী আর বিভা দেবী চলে গেলেন। ওরা চলে যেতেই রোহান মৌয়ের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে এলো। আরে 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 এটা কি ধরনের অসভ্যতা শুনি?
সভ্যতা নাকি অসভ্যতা সেটা তো এবার আমি তোমাকে দেখাবো। মানে? তুমি মায়ের কাছে নালিশ করতে চেয়েছিলে যে আমি তোমাকে পিয়ানো ছুতে দিই না। রোহান মৌয়ের দিকে এক পা করে এগোতে এগোতে বলল, কই কই না তো, আমি তো এমনি। মৌ পিছোতে পিছোতে বলল, আর গাড়ি আনিয়েছো কেন? বাড়িতে মিথ্যে কথা বলেছো যে আমার সমস্যা হয় তোমার জন্য ওয়েট করতে। হ্যাঁ না, একদমই না। মৌ পেছনে ঘুরে দরজাটা খুলতে গেলে রোহান দরজায় হাত রাখল। একদম চালাকি করবে না। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমাকে বড়দের চোখে খারাপ করবে, তাই না? রোহান চিৎকার করে বলল। মৌ কিছুটা কেঁপে উঠল রোহানের চিৎকার শুনে। কি হলো? কি হলোটা কি? এখন কোনো কথা বলছো না কেন? আমি রুমে যাব। মৌ ঘুরতে গেলে রোহান মৌকে দুদিকে হাত রেখে আটকালো। খবরদার পালানোর চেষ্টা করবে না। হ্যাঁ, তুমি কি ভুলে গেছিলে যে মা আন্টি এক না এক সময় চলেই যাবে? তারপর তোমার সাথে কি কি হতে পারে? কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি করবে তুমি? অনেকক্ষণ তোমার চিৎকার শুনছি, বলো বলো কি করবে? মৌ গলার জোর বাড়িয়ে বলল, গলা নিচে। আর হ্যাঁ, অকারণে আমার পেছনে লাগতে আসবে না, নয়তো ফল খুব খারাপ হবে। মৌ রোহানকে ধাক্কা মেরে নিজের সামনে থেকে সরিয়ে দিল। যা যা করার করে নাও, আমি তোমাকে ভয় পাই না। মৌ ভাব দেখিয়ে বলল। মৌ দরজাটা খুলতে গেলে রোহান মৌয়ের হাত ধরে টেনে কোমর জড়িয়ে ধরল। যা বলছো ভেবে বলছো? মৌ তো চোখ বন্ধ করে নিয়েছে। রোহান একই কথা আবার রিপিট করলো, কিন্তু মৌ মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মৌ মাথা নিচু করে নিয়েছে দেখে রোহান মৌয়ের থুতনি ধরে মুখটা উপরে তুলল। মৌয়ের ভীত মুখটা দেখে হঠাৎ রোহানের যে কি হলো, রোহান নিজের রাগ ভুলে মৌয়ের মুখের সামনের চুলগুলো আলতো হাতে সরিয়ে মৌয়ের কানের পিছনে গুঁজে দিল। মৌ কিছুটা কেঁপে উঠল রোহানের হাতের স্পর্শে, আর সঙ্গে সঙ্গে রোহানকে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দিল। সরি, আসলে ইটস ওকে। মৌ রুমের দরজা খুলে দৌড়ে বেরিয়ে চলে গেল। এই কিরকম মেয়ের! এমনিতেই সহ্য হয় না, কিন্তু এত কাছ থেকে দেখে পুরোই ওফ, কি সব ভাবছি আমি। এই মেয়েকে নিয়ে ভাবলে আমার মাথা খারাপ হয়ে যাবে, গ্যারান্টিড। রোহান নিজের মাথায় চাঁটি মেরে বলল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্প কোল্যাটারাল লাভ।